আপনারা দেখুন যুগবীক্ষণ, যুগের সাথে মানুষের পাশে সর্বদা এগিয়ে। কাশীর আদলে এবার সেজে উঠবে তারকেশ্বর। এবার এফআইআর দায়ের অনুব্রতের বিরুদ্ধে। রাস্তাতে থুতু ফেললেই এবার দিতে হবে ফাইন। ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিবারকে চাকরি, এককালীন টাকা দেওয়ার ঘোষণা শুভেন্দু। আপনারা দেখছেন যুগবীক্ষণ খাস খবর। আসছি বিস্তারিত খবরে। এবার কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে সেজে উঠতে চলেছে তারকেশ্বর। কেন্দ্র এবং রাজ্যের সম্মিলিত উদ্যোগে সুন্দরভাবে সাজিয়ে তোলা হবে তারকেশ্বরকে। আগামী 20 জুন পশ্চিমবঙ্গ দিবসে তারকেশ্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসার কথা জানা যাচ্ছে। সেই দিনই মন্দির ও সংলগ্ন এলাকার সৌন্দর্যায়ন প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হতে পারে। বঙ্গে ক্ষমতার হাত বদল হতেই উল্টে গেছে পাশা। একে একে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে থাকা অভিযোগকে কেন্দ্র করে অ্যাকশন গ্রহণ করা হচ্ছে। এবার বীরভূমের প্রভাবশালী তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টর বিরুদ্ধে প্রায় 30 লক্ষ টাকার ইট লুটের অভিযোগে শান্তিনিকেতন থানায় দায়ের হলো এফআইআর। তোলাবাজি, ভয় দেখানোর মতো একাধিক জামিন অযোগ্য ধারায় কেষ্ট ও তার সঙ্গীদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। অভিযোগ, 2021 সালে ভোট পরবর্তী সময় বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয় বানানোর নাম করে এক ব্যবসায়ী ইট ভাটা থেকে জোর করে প্রায় 30 লক্ষ টাকার ইট তুলে নেওয়া হয়েছিল বলে অভিযোগ। পরে সেই ইটের দাম চাইতে গেলে দেওয়া হয়েছিল প্রশাসনিক হুমকি। ইট ভাটার মালিক শুভেন্দু বিকাশ মণ্ডল নামের ওই ব্যক্তি এলাকায় বিজেপি সমর্থক হিসেবেই পরিচিত ছিল। ভোট পরবর্তী সময়ে একদল তৃণমূল কর্মী আচমকাই তার ইট ভাটায় চড়াও হয়। এরপর জেলা শাসক থেকে শুরু করে পুলিশ সুপারের দরজায় দরজায় ঘুরলেও সেই সময় মেলেনি সুরাহা। এরপর পালাবদল হতেই অনুব্রত এবং তার সঙ্গীদের নামে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে জোর নতুন বিজেপি সরকারের। ইতিমধ্যেই নোংরা জঞ্জাল সাফের জন্য স্বচ্ছ অ্যাপের উদ্বোধন করেছে রাজ্য সরকার। এবার রাস্তায় পানের পিক থুতু ফেললে দিতে হবে জরিমানা। এই বিষয়ে ডেডলাইনও বেঁধে দেওয়া হয়েছে বিজেপি তরফে। আগামী 1 সেপ্টেম্বর থেকেই নেওয়া হবে জরিমানা। এ বিষয়ে জানিয়ে দিয়েছেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এই ক্ষেত্রে রাস্তায় থুতু ফেললে সাধারণত 500 টাকা জরিমানা দিতে হবে। আগামী সেপ্টেম্বর থেকেই শুরু হতে চলেছে এই নিয়ম। মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণের আগে ভোট পরবর্তী হিংসায় রাজ্যে মৃত বিজেপি কর্মীদের পাশে থাকবেন বলে জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এবার সেই কথা অনুযায়ী জুনেই 315 জন মৃতের পরিবারের একজন সদস্যকে নিয়োগপত্র দেওয়া হবে এবং একই সঙ্গে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এককালীন 5 লক্ষ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 2021 সালে বিধানসভা নির্বাচনে বাংলা দখলের আপ্রাণ চেষ্টা করেছিল বিজেপি, কিন্তু সেই সময় পূরণ হয়নি স্বপ্ন। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিল তৃণমূল। অভিযোগ, তারপরে থেকেই জেলায় জেলায় বিজেপি কর্মীদের উপর অত্যাচার চালিয়েছে তৃণমূল। ভাঙচুর করা হয়েছিল কর্মীদের ঘরবাড়ি। সেই সময় 321 জন বিজেপি কর্মীকে খুন করা হয়েছিল বলে অভিযোগ। খুনের ঘটনাকে কেন্দ্র করে আইন আদালত করেও বিশেষ কোনো লাভ হয়নি। এরপর পেরিয়ে গিয়েছে দীর্ঘ 5 বছর। পালাবদল হতে ফলতায় নির্বাচনী প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন ভোট পরবর্তী হিংসায় নিহত কর্মীদের সরকারি চাকরি দেবেন তিনি। সেই কথা মতোই এবার নিয়োগপত্র দেওয়া হবে নিহতদের পরিবারকে। অল্প কথায় সেরা সঠিক সংবাদ এখন এখানেই। যুগবীক্ষণ প্রিন্ট এবং ডিজিটাল, পড়ুন, দেখুন এবং এগিয়ে চলুন যুগের সাথে।